চলো আমরা ঢুকে যাই আমাদের আলোচনায়। দেখো আলোচনাটা কিভাবে শুরু হবে। তো আলোচনাটা হচ্ছে যে আমরা যদি বলি যে আমাদের রসায়ন কি নিয়ে আলোচনা করবে, রসায়ন আলোচনা করবে রাসায়নিক যৌগ নিয়ে। এই যে রাসায়নিক যৌগগুলো, এই রাসায়নিক যৌগগুলো রাসায়নিক বন্ধনের উপর ভিত্তি করে দুই প্রকার। কিছু রাসায়নিক যৌগ হচ্ছে আমাদের অজৈব যৌগ এবং কিছু রাসায়নিক যৌগ হচ্ছে আমাদের জৈব যৌগ। ওকে, তো তোমরা অনেকেই জানো এখন পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র 1 লক্ষ অজৈব যৌগ আবিষ্কার করছেন, যেখানে জৈব যৌগ আবিষ্কার করছেন আমাদের 82 লক্ষ, যেখানে জৈব যৌগ আবিষ্কার করছেন 82 লক্ষ। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমরা সবাই জানো যে দুনিয়াতে 118 ধরনের পরমাণু আছে, 118 ধরনের পরমাণু আছে। তো জৈব যৌগে এদের মধ্যে কার্বন পরমাণু মাস্ট থাকে, কার্বন পরমাণু মাস্ট থাকে ভাই, জৈব যৌগে কার্বন পরমাণু মাস্ট থাকে। তো কার্বন ছাড়া জৈব যৌগে আর কি পরমাণু থাকে, এটা আমরা মনে রাখতে পারি হ্যালো নাও চপস এটা দিয়ে, হ্যালো নাও চপস এটা দিয়ে। তো ওভারঅল জৈব যৌগে এই পরমাণুগুলোই থাকে, হ্যালোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে মোট কয়টা পরমাণু হইল ভাই? 5টা, 6টা, 7টা। মাত্র এই 7 ধরনের পরমাণু দিয়ে আমাদের 82 লক্ষ জৈব যৌগ, 82 লক্ষ যৌগ আমরা পাই। আর বাকি সব ধরনের পরমাণু দিয়ে মাত্র 1 লক্ষ যৌগ আমরা পাই। ব্যাপারটা ইন্টারেস্টিং না? ব্যাপারটা ভেরি মাচ ইন্টারেস্টিং যে মাত্র 7 ধরনের পরমাণুই আমাদের আবিষ্কৃত বেশিরভাগ যৌগ কিন্তু তৈরি করছে। এই যে ব্যাপারটা যে অজৈব যৌগ মাত্র 1 লক্ষ এবং জৈব যৌগ 82 লক্ষ, এই ব্যাপারটাকে বলা হয় জৈব যৌগের প্রাচুর্যতা। তো জৈব যৌগের প্রাচুর্যতার বেশ কিছু কারণ আছে। হ্যাঁ, তো জৈব যৌগের প্রাচুর্যতার বেশ কিছু কারণ আছে। তো এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের কার্বন, অন্যতম কারণ হচ্ছে আমাদের কার্বন। তো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ নিয়ে আজকে আমি আর ওইদিকে সামনে না আগাই, আমি আজকে মূলত ফোকাস করব যে আজকের ক্লাসের পরে যাতে আমরা জৈব যৌগগুলো চিনতে পারি। চলো আমরা সামনে আগাইতে থাকি। তো এই যে আমাদের জৈব যৌগে অবশ্যই কার্বন থাকে, জৈব যৌগে অবশ্যই কার্বন থাকে। মোস্ট অফ দি কেসেস কার্বনের সাথে হাইড্রোজেন থাকে। তো কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যে জৈব যৌগগুলা তৈরি হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যে জৈব যৌগগুলা তৈরি হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন, তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন গুলাই হচ্ছে মূলত মূল জৈব যৌগ। তো এই হাইড্রোকার্বনের হাইড্রোজেন যখন এই হ্যালোজেন, অক্সিজেন, ফসফরাস বা সালফার দিয়ে প্রতিস্থাপিত হয় তখন যে যৌগগুলা তৈরি হয় এদেরকে আমরা বলি হাইড্রোকার্বনের জাতক। তাহলে হাইড্রোকার্বনের হাইড্রোজেন পরমাণু অন্য পরমাণু দিয়ে প্রতিস্থাপিত হইলে যে জৈব যৌগগুলা তৈরি হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক। সিম্পলি আমরা বলতে পারি জৈব যৌগ মানেই হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যে যৌগগুলা তৈরি হয় এরা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের হাইড্রোজেন অন্য পরমাণু দিয়ে, অন্য পরমাণুগুলা হচ্ছে হ্যালোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এইসব দিয়ে যখন প্রতিস্থাপিত হবে তখন তৈরি হবে হাইড্রোকার্বনের জাতক। তো এই যে এতগুলা যৌগ, এই যৌগগুলাতে কি রাসায়নিক বন্ধন থাকে? উত্তর হচ্ছে আমাদের সমযোজী বন্ধন থাকে। তো জৈব যৌগ, এই যে 82 লক্ষ জৈব যৌগ, এই 82 লক্ষ জৈব যৌগে কি বন্ধন থাকবে? সমযোজী বন্ধন থাকবে। এখন কথা হচ্ছে ভাই এই সমযোজী বন্ধন নিয়ে যদি আমরা পড়তে চাই তাহলে 2-3টা ক্লাস আমাদের লাগবে। তো সমযোজী বন্ধন নিয়ে তোমাদের যদি প্রয়োজন হয় আমি পড়ায় দিব, সেটা অন্য কথা। তো আমাদের আজকে আমি 2-4 মিনিটে সমযোজী বন্ধনের একটা ওভারভিউ দিব যাতে তুমি কি করতে পারো, জৈব যৌগের পড়াগুলো ক্যাপচার করতে পারো। ওকে, তো সমযোজী বন্ধন থেকে আমি যদি একটা কথা বলি যে সমযোজী বন্ধন কাদের মধ্যে তৈরি হয়, উত্তর হচ্ছে অধাতু এবং অধাতুর মধ্যে তৈরি হয়, তোমরা সবাই জানো। তো এই অধাতু এবং অধাতুর মধ্যে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের ফলে তৈরি হয়। কিসের ফলে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের ফলে তৈরি হয়। তো সমযোজী বন্ধনের ইলেকট্রন শেয়ারটা কিভাবে হয়?
দুইটা পরমাণু থাকে, দুইটা পরমাণুই একটা করে ইলেকট্রন দেয়, এই ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করে, এই ইলেকট্রন জোড়টাকে আমরা বলি বন্ধন জোড়। তাহলে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের ফলে। এখানে দুইটা পরমাণু একটা করে ইলেকট্রন দেয়, দিয়ে ইলেকট্রন জোড় তৈরি করে, এই ইলেকট্রন জোড়টাকে আমরা বলি বন্ধন জোড়। তো সমযোজী বন্ধনে যদি দুইটা পরমাণু এক জোড়া ইলেকট্রন শেয়ার করে তখন সেটাকে আমরা বলি একক বন্ধন। আমি এখানে কার্বন দিয়ে एग्जांपल দিচ্ছি কারণ আমাদের কার্বনই লাগবে। তো সমযোজী বন্ধনে যদি দুই জোড়া ইলেকট্রন শেয়ার হয় তখন তাকে বলা হয় দ্বিবন্ধন, যদি তিন জোড়া ইলেকট্রন শেয়ার হয় তখন তাকে বলা হয় ত্রিবন্ধন। এর চেয়ে বেশি ইলেকট্রন শেয়ার করা পসিবল না। অর্থাৎ সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের ফলে, এবং এটা হচ্ছে একক বন্ধন, দ্বিবন্ধন এবং হচ্ছে ত্রিবন্ধন। ওকে, এদের মধ্যে এই একক বন্ধন যেটা, এটাকে বলা হয় সম্পৃক্ত বা হচ্ছে স্যাচুরেটেড, আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনকে বলা হয় অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। অসম্পৃক্ত বা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড। এটার মানে কি ভাই? যে একটা যৌগে মাস্ট বি কার্বন থাকবে, সেখানে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তখন সেই যৌগটা হবে সম্পৃক্ত। যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তখন সেই যৌগটা হবে অসম্পৃক্ত। তখন সেই যৌগটা কেমন হবে? অসম্পৃক্ত। তাহলে আগে আমি বলছিলাম যৌগ হইতে পারে হাইড্রোকার্বন অথবা হাইড্রোকার্বনের জাতক। এখন আমি বলতেছি যৌগ হইতে পারে সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত। যদি একক বন্ধন থাকে তাহলে হবে সম্পৃক্ত, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাহলে হবে অসম্পৃক্ত, ওকে। আচ্ছা, এবার আসো, আমি বলছিলাম সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের ফলে। সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের ফলে। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রন শেয়ার কিভাবে হয়? ইলেকট্রন শেয়ার কিভাবে হয়? ইলেকট্রন শেয়ার হয় অরবিটাল অধিক্রমণের ফলে। অরবিটাল অধিক্রমণের ফলে। তো অরবিটাল অধিক্রমণ মুখোমুখি হইলে সিগমা বন্ধন, আর পাশাপাশি হইলে পাই বন্ধন। মুখোমুখি হইলে সিগমা বন্ধন, পাশাপাশি হইলে পাই বন্ধন। তার মানে অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধন দুই প্রকার, সিগমা বন্ধন এবং হচ্ছে পাই বন্ধন। আমাদের জানতে হবে যেখানে হচ্ছে আমাদের একক বন্ধন থাকে সেখানে সিগমা বন্ধন হয়, আর যেখানে দ্বিবন্ধন থাকে সেখানে থাকে আমাদের একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন। আর যেখানে ত্রিবন্ধন থাকে সেখানে হয় একটা সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন। তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো ভাই? ঘটনাটা দাঁড়াইলো সম্পৃক্ত মানে হচ্ছে আমাদের সিগমা, আর পাই আছে মানে সেই যৌগটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। পাই বন্ধন আছে মানে সেই যৌগটা কি? অসম্পৃক্ত। এই যে কে সম্পৃক্ত কে অসম্পৃক্ত এই ব্যাপারগুলো হচ্ছে বেসিক। পরবর্তীতে মেইন জিনিস যখন আমরা যৌগের বিক্রিয়া পড়ব তখন কিন্তু আমাদের জানা লাগবে যে কে সম্পৃক্ত যৌগ কে অসম্পৃক্ত যৌগ। ওকে, এই ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তো, শেয়ার করে দিয়ে 100 পর্যন্ত হয়ে যাও। আমি বলছি ভাই, কথা দিচ্ছি একদম বেসিক থেকে তোমাদেরকে আমি পড়াবো, এবং আজকের ক্লাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমি তোমাকে যৌগ শিখাবো। তো তুমি যদি যৌগ না চেনো তাহলে তো তুমি পরের ক্লাসগুলো বুঝবে না। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা কথা আছে যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা ব্যাপার আছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তো সংকরায়ন ব্যাপারটা কি সেটা তো আমি এখন বলবো না, এখন শুধু আমি বলে দিব যে কার্বন কার্বন একক বন্ধন মানে হচ্ছে sp3 সংকরণ, দ্বিবন্ধন মানে হচ্ছে sp2 সংকরণ, ত্রিবন্ধন মানে হচ্ছে আমাদের sp সংকরণ। তো এইটুকু ব্যাপার আমি মাথায় রাখলাম। তো এইটুকু ব্যাপার মাথায় রেখে আমি হচ্ছে আমরা আমাদের যৌগের পরিচয়ে চলে যাব। ওকে, তো চলো আমরা যৌগের ভুবনে প্রবেশ করি। হ্যাঁ, প্রবেশ করি, কোনো ভয় নাই। আমরা সব যৌগ আজকে আমরা চিনে যাব, সাথে যৌগের বেসিক নামকরণও আমরা শিখে যাব, সাথে সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের নলেজ হবে। ঠিক আছে, ওকে। তো যৌগ তাহলে আমাদের কি হইতে পারে ভাই? হইতে পারে হাইড্রোকার্বন, হইতে পারে হাইড্রোকার্বনের জাতক, হইতে পারে সম্পৃক্ত, হইতে পারে অসম্পৃক্ত। ঠিক আছে, ওকে। আবার আরেকটা জিনিস তোমার জানা লাগবে, যৌগে কি থাকে? আমাদের কার্বন থাকে। যৌগে আমাদের কি থাকে? কার্বন থাকে।
তো অনেকগুলা কার্বন যখন যুক্ত হয়, যেমন ধরো এইভাবে যুক্ত হইলো, তাহলে এই ব্যাপারগুলোকে আমরা বলি কার্বনের শিকল বা চেইন। দেখো এখানে 4টা কার্বন পরস্পর যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা কার্বনের শিকল বা হচ্ছে আমাদের চেইন। আবার 4টা কার্বন আমরা চাইলে এভাবে যুক্ত করতে পারি। দেখো 4টা কার্বন চাইলে আমরা এইভাবে যুক্ত করতে পারি, তাহলে এটাকে আমরা বলবো মুক্ত শিকল, এটাকে আমরা বলবো বদ্ধ শিকল। এটাকে আমরা কি বলবো? মুক্ত শিকল, এটাকে আমরা কি বলবো? বদ্ধ শিকল। তো কার্বনের শিকল গুলা তাহলে কেমন হইতে পারে? মুক্ত শিকল হইতে পারে, বদ্ধ শিকল হইতে পারে। ঠিক আছে, ওকে। আবার জৈব যৌগের আরেকটা শ্রেণী বিভাগ আছে, সেটা হচ্ছে আমাদের এলিফ্যাটিক অথবা অ্যারোমেটিক। এলিফ্যাটিক অথবা অ্যারোমেটিক। তাহলে কোন জৈব যৌগ যখন আমরা দেখব, আমাদের মাথায় 4টা জিনিস কাজ করবে। একটা হচ্ছে সে কি সরল শিকল না বদ্ধ শিকল, সে কি সম্পৃক্ত না অসম্পৃক্ত, সে কি হাইড্রোকার্বন না হাইড্রোকার্বনের জাতক, সে কি অ্যালিফ্যাটিক না অ্যারোমেটিক। এই 4টা কথা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো তো। এই 4টা কথা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো। হ্যাঁ, এই কথাগুলো ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো। ওকে, আচ্ছা। তো দেখো আমি এখন মূলত হাইড্রোকার্বনে ঢুকবো। দেখো হাইড্রোকার্বনে আমরা মূলত ঢুকবো। তো আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন কথাটা বুঝো। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো হাইড্রোকার্বন মানে কি? এখানে কার্বন আর হাইড্রোজেন থাকবে। ধরো একটা কার্বন আছে, পরের যৌগে ধরো 2টা কার্বন আছে, পরের যৌগে ধরো আমাদের 3টা কার্বন আছে। ঠিক আছে, পরের যৌগে ধরো আমাদের 4টা কার্বন আছে। তো এখন আমি বলে দিছি সম্পৃক্ত, তার মানে এখানে মাস্ট বি কার্বন কার্বন একক বন্ধন থাকা লাগবে। দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে তো আর সম্পৃক্ত হইল না। আমি বলে দিছি হাইড্রোকার্বন, তার মানে মাস্ট বি আমাদের হাইড্রোজেন থাকা লাগবে, অন্য কিছু থাকতে পারবে না। তো কার্বনের যোজনী কত? 4। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন বসবে? অবশ্যই 4টা হাইড্রোজেন বসবে। তাহলে এই যৌগটার গঠন হবে এরকম। ওকে, আচ্ছা। পরে দেখো এখানে কার্বন সংখ্যা হচ্ছে আমাদের 2টা। তো এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? 3টা। তাহলে এখানে আমাদের 3টা হাইড্রোজেন বসবে। তো এই কার্বনের কয়টা হাইড্রোজেন ফাঁকা, কয়টা হাত ফাঁকা আছে? 3টা। তাহলে এরকম 3টা হাইড্রোজেন বসবে। তো এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? 3টা। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? 2টা। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? 3টা। ঠিক আছে, ওকে। এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে? 3টা। এই কার্বনের হচ্ছে 2টা, এই কার্বনের হচ্ছে 2টা, এই কার্বনের হচ্ছে 3টা। এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলা, এখন তুমি এখানে মিলায় দেখবা সূত্রটা এরকম হবে যে CnH2n+2। তো এই যৌগগুলার নাম আমরা দিছি অ্যালকেন। এই যৌগগুলার নাম আমরা কি দিছি ভাই? অ্যালকেন। তাহলে এই যৌগগুলা হবে আমাদের অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলা। তো এদের নামকরণ আমরা কিভাবে করব? সেটা হচ্ছে কার্বনের সংখ্যা অনুসারে। এক হচ্ছে মিথ, তারপরে অ্যালকেনের এন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ঠিক আছে, যদি 5টা কার্বন থাকতো তাহলে নাম হইতো প্যান্টেন। বলতে পারতেছো ভাই আমরা তো সবই পারি, তাহলে এটা কেন পড়াচ্ছেন? আসো আমরা সামনে আগাই, আসো আমরা সামনে আগাই। ওকে, তাহলে এই যে আমাদের মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তুমি খেয়াল করে দেখো যে এইটা আর এইটার মধ্যে জাস্ট একটা CH2 মূলকের পার্থক্য আছে, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন গুলা হচ্ছে আমাদের অ্যালকেন, এবং এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। ওকে, এখন দেখো এই যে অ্যালকেন গুলো আছে, অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে যায় তখন তাদেরকে আমরা বলি অ্যালকাইল মূলক। মূলক কেন বলতেছি? একটা হাইড্রোজেন যদি চলে যায় তখন কার্বনের একটা হাত ফাঁকা থাকবে, এই জন্য আমরা বলতেছি মূলক। তাহলে আমাদের অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তখন আমাদের তৈরি হবে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, তো মূলক বলতেছি কারণ একটা হাত ফাঁকা থাকবে, তাহলে অ্যালকাইলের সাধারণ সংকেত হবে CnH2n+1 এবং একটা হাত কি থাকবে? ফাঁকা থাকবে। তো অ্যালকাইল মূলককে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে এরকম করে কি থাকবে? ফাঁকা থাকবে। এরকম করে কি থাকবে? ফাঁকা থাকবে। তো আমি এখানে অ্যালকাইল মূলকগুলো যদি আমি লিখি তাহলে আমার জন্য একটু সহজ হবে। যদি এখানেই লিখি তাহলে মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তখন কার্বনের একটা হাত ফাঁকা থাকবে, এটার নাম হবে মিথাইল। এটার নাম কি হবে? মিথাইল। আবার দেখো ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, বলতে পারো ভাই কোন কার্বন থেকে চলে যাবে? যে কোনো কার্বন থেকে চলে যেতে পারে, এটা কোনো অসুবিধা না। ধরো এই কার্বন থেকে যদি চলে যায়
তাহলে আমাদের এরকম একটা হাত ফাঁকা থাকবে। তো এটার নাম হবে আমাদের ইথাইল, এটার নাম হবে আমাদের ইথাইল। আবার ধরো এখানে এই যে তিনটা কার্বন আছে, তোমরা জানো এটার নাম হচ্ছে আমাদের প্রোপেন। তো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটার নাম হবে প্রোপাইল। এখন কোন হাত থেকে চলে যাবে? যে কোনো হাত থেকে চলে যেতে পারে। ফর এক্সাম্পল এখানে খেয়াল করো, এখানে আমি দুই ভাবে লিখতে পারি। যদি যদি এই কার্বন থেকে চলে যায় তাহলে আমাদের নাম হবে, গঠন হবে এরকম। তাহলে দেখো এটার নাম হচ্ছে আমাদের প্রোপাইল, এটার নাম হচ্ছে আমাদের প্রোপাইল। কিন্তু যদি এই 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 হাইড্রোজেন থেকে চলে যায় তাহলে আমাদের CH3, এখানে হচ্ছে আমাদের CH, তখন এই হাতটা ফাঁকা থাকবে, এই হচ্ছে আমাদের CH3। বুঝা গেছে? তাহলে দেখো এটাও আমাদের প্রোপাইল, এটাও হচ্ছে আমাদের প্রোপাইল। যে কোনো কার্বন থেকে আমাদের হাইড্রোজেন চলে যেতে পারে, তাহলে তাকে আমরা আর বলবো, তাকে আমরা কি বলবো? আর বলবো। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? আর বলবো। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা মজার ব্যাপার আছে, দেখো এটাও আমাদের প্রোপাইল, এটাও হচ্ছে আমাদের প্রোপাইল, এটাও হচ্ছে আমাদের প্রোপাইল। এখানে একটা মজার ব্যাপার আছে, খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দাও। এখানে আমাদের এই কার্বনটার হাত ফাঁকা, এই কার্বনটার হাত ফাঁকা। তো এই কার্বনটা অন্য একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটাকে আমরা বলবো 1 ডিগ্রি আর। আমাদের এই কার্বনটার হাত হচ্ছে ফাঁকা, এটা অন্য একটা কার্বনের সাথে যুক্ত, এটাকে আমরা বলবো 1 ডিগ্রি আর। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আবার এই কার্বনটার কথা তুমি যদি চিন্তা করো, এই কার্বনটার হাত হচ্ছে ফাঁকা, এটা অন্য দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি আর। এটাকে আমরা কি বলবো? 2 ডিগ্রি আর। তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি আর। ওকে, তেমনি ভাবে ধরো যদি আমাদের কাছে এরকম একটা যৌগ থাকে, যেমন ধরো আমি এখানে একটু দেখাই, যেমন একটা যৌগ যদি আমি এরকম চিন্তা করি, দেখো এরকম যদি আমি চিন্তা করি, তো এরকম একটা যৌগ আমি চিন্তা করলাম। দেখো এই যৌগটা দেখে অনেকের কাছে ভয় লাগতে পারে যে তাহলে এটা কি যৌগ। তো একটা যৌগ যখন আমরা দেখব তখন আমরা কিভাবে চিন্তা করব? দেখো এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নাই, তাহলে এটা একটা হাইড্রোকার্বন। এখানে শুধুমাত্র একক বন্ধন আছে, তার মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে আমাদের অ্যালকেন, তাহলে এটা অবশ্যই আমাদের অ্যালকেন। আর এখানে কার্বন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এটার নাম হবে আমাদের বিউটেন। তাহলে এটার নাম হবে আমাদের কি বলতো? বিউটেন। এটার নাম হবে আমাদের বিউটেন। তো এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরায় দেই তাহলে এটার নাম হবে আমাদের বিউটাইল। তাহলে এটার নাম হবে আমাদের কি বলতো? বিউটাইল। তো তুমি যে কোনো জায়গা থেকেই সরাইতে পারো। ধরো তুমি এই হাইড্রোজেনটা যদি সরাও তাহলে এই কার্বনের এই হাতটা ফাঁকা হবে, এবং খেয়াল করে দেখো এই কার্বনটা অন্য তিনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটাও হবে আমাদের একটা আর, এবং এটার নাম হবে আমাদের বিউটাইল। কিন্তু যেই কার্বনের হাতটা ফাঁকা এটা অন্য তিনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হবে আমাদের একটা 3 ডিগ্রি আর। তাহলে এটা হবে আমাদের 3 ডিগ্রি আর। তাহলে ভাইয়ারা আজকের পর যাতে আর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই ব্যাপারটা ভুল না হয়, তো এই কার্বনের হাত ফাঁকা এটা অন্য একটা কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি আর। এই কার্বনের হাত ফাঁকা এটা অন্য দুইটা কার্বনের সাথে যুক্ত, এটা 2 ডিগ্রি আর। এই কার্বনের হাত ফাঁকা এটা অন্য তিনটা কার্বনের সাথে যুক্ত, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি আর। এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি আর। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যালকেন এবং হচ্ছে অ্যালকাইল এই মূলকগুলা চিনতে এবং বেসিক নামকরণ করতে কারো ভুল হবে? এই বেসিক নামকরণ করতে কারো ভুল হবে? এই বলো তো, ভুল হবে? আচ্ছা, ওকে। এখন দেখো এটা আমি বুঝতেছি কেন, বোকার মতো বুঝতেছি কেন। দেখো এই অ্যালকাইল মূলক গুলা থাক, আমি এই অ্যালকাইল মূলক দিয়েই হচ্ছে আমাদের বেশিরভাগ যৌগ হবে। অ্যালকাইল মূলক ভুলো না, বুঝছো? অ্যালকাইল মূলক একদমই ভুলো না। অ্যালকাইল মূলক দিয়েই হচ্ছে মূলত আমাদের সব জৈব যৌগ আমি তোমাদেরকে পড়াবো। অ্যালকাইল মূলক তোমরা কোনোভাবেই ভুলো না, ঠিক আছে? এরপরে দেখো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন পড়বো। আমরা পড়লাম সম্পৃক্ত হাইড্রোকার্বন, আচ্ছা পরে আবার লিখবো না। এখন পড়বো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার হইতে পারবে, একটাতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে আর একটাতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। ওকে, একটাতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে আর একটাতে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। তো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন গুলাতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তারা হচ্ছে আমাদের অ্যালকিন, এবং অ্যালকিন আর ত্রিবন্ধন থাকলে তারা হচ্ছে আমাদের অ্যালকাইল। তো এই হাইড্রোকার্বন গুলা কমপক্ষে 2 কার্বন দিয়ে শুরু হবে, কারণ হচ্ছে আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তো থাকা লাগবে। ওকে,
তাহলে এখন দেখো এটার দুইটা হাত ফাঁকা, এটার দুইটা হাত ফাঁকা, তাহলে এই যৌগটার নাম হবে আমাদের কি কার্বন সংখ্যা 2 আর অ্যালকিন, তাহলে ইন হবে তার মানে ইথিন। তো তুমি যদি 3 কার্বন দিতে চাও তো তোমার কি দেওয়া লাগবে, দ্বিবন্ধন দেওয়া লাগবে। দ্বিবন্ধন কোথায় দিবা, যে কোনো জায়গায় দিতে পারো। তো এই জায়গায় দিলা, তাহলে এর কয়টা হাত ফাঁকা আছে, 2টা। এর কয়টা হাত ফাঁকা আছে, 1টা। এর কয়টা হাত ফাঁকা আছে, 3টা। এটার নাম কি ভাই, প্রোপিন। এটার নাম কি, প্রোপিন। পরে দেখো তুমি কার্বন দাও 4টা। তো দ্বিবন্ধন দিবা তুমি যে কোনো জায়গায় দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দিতে পারো, এখানে দাও। তাহলে এর 3টা হাত ফাঁকা আছে, এর 1টা হাত ফাঁকা আছে, এর 1টা হাত ফাঁকা আছে, এর 3টা হাত ফাঁকা আছে। তাহলে এটার নাম হবে আমাদের বিউটিন। এটার নাম হবে আমাদের বিউটিন। ঠিক আছে, আরেকটু বিস্তারিত যদি বলি, দ্বিবন্ধনটা এখানে আছে, তাহলে এটার নাম হবে বিউটিন 2। এটার নাম হবে বিউটিন 2। এটার নাম হবে বিউটিন 2। যদি তুমি এরকম করো, এখানে তুমি দ্বিবন্ধন দিলা না, তাহলে এটা হবে আমাদের CH2। এখানে দ্বিবন্ধন দিলা, তাহলে এটা হবে CH2। তাহলে এটার নাম হবে আমাদের বিউটিন 1। তাহলে এটার নাম হবে আমাদের বিউটিন 1। ঠিক আছে, দেখো এরা হচ্ছে হাইড্রোকার্বন। কেমন হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দ্বিবন্ধন আছে, তার মানে এরা হচ্ছে আমাদের অ্যালকিন। নামকরণ হবে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন। দ্বিবন্ধনের অবস্থান অনুসারে বিউটিন 1, বিউটিন 2 এরকম। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা নামকরণ করতে পারবো অ্যালকিনের। আবার অ্যালকাইনের কথা চিন্তা করো, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন লাগবে। তাহলে এখানে 1টা হাত ফাঁকা আছে, 1টা হাত ফাঁকা আছে, কার্বন আছে আমাদের 2টা, তাহলে এটার নাম হবে ইথাইন। তাহলে এটার নাম হবে আমাদের ইথাইন। তাহলে এটার নাম হবে আমাদের ইথাইন। এখন আসো কার্বন যদি আমরা 4টা দেই, 4টা দেই, তো অ্যালকিন এই অ্যালকাইন মানে এখানে আমাদের কার্বন কার্বন ত্রিবন্ধন লাগবে। তো এখানে তুমি যদি ত্রিবন্ধনটা দাও, তাহলে এর কয়টা হাত ফাঁকা আছে, 1টা। এর 1টাও হাত ফাঁকা নাই, এর ফাঁকা আছে আমাদের 2টা, এর ফাঁকা আছে আমাদের 3টা। তাহলে এটা হাইড্রোকার্বন। কেমন হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিবন্ধন না ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন আছে, তাহলে এটা কি অ্যালকাইন। কার্বন কয়টা, 4টা, তাহলে কি বিউটাইন। কয় নম্বরে ত্রিবন্ধন আছে, 1 নম্বরে, তাহলে এটা হচ্ছে বিউটাইন 1। তাহলে এটা হচ্ছে কি বলতো, বিউটাইন 1। তাহলে এটা হচ্ছে আমাদের বিউটাইন 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিউটাইন 1। ঠিক আছে, তাহলে হাইড্রোকার্বন আমাদের 3টা। এটার সাধারণ সংকেত দেখবে এরকম আসবে CnH2n, আর এটার সাধারণ সংকেত আসবে CnH2n-2। তাহলে আমরা 3টা হাইড্রোকার্বন পড়লাম, একটা হচ্ছে আমাদের অ্যালকেন, একটা হচ্ছে আমাদের অ্যালকিন, আর একটা হচ্ছে আমাদের অ্যালকাইন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে অ্যালকাইল। সেটা হচ্ছে আমরা পড়ছি অ্যালকাইল, সেটা আমরা পড়ছি অ্যালকাইল। তো আরো 2টা জিনিস আছে, এই 2টা জিনিস পড়লে ভালো। তো আমরা পড়ছিলাম অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটার নাম হয় অ্যালকাইল, অ্যালকাইল। তেমনি অ্যালকিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সেটার নাম হয় অ্যালকিনাইল, সেটার নাম হয় অ্যালকিনাইল, সেটার নাম হয় অ্যালকিনাইল। ওকে, ঠিক আছে। আবার যদি অ্যালকাইন থেকে একটা হাইড্রোজেন চলে যায় সেটার নাম হয় অ্যালকাইনাইল, অ্যালকাইনাইল, অ্যালকাইনাইল। ওকে, অ্যালকাইনাইল। তাহলে অ্যালকিনাইল আর হচ্ছে অ্যালকাইনাইল, অ্যালকিনাইল, অ্যালকাইনাইল। ওকে, অ্যালকাইনাইল একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, পড়াইলাম না। অ্যালকিনাইলটা একটু দেখো, যেমন ধরো এটা হচ্ছে আমাদের ইথিন, তোমরা সবাই জানো ইথিন। তো ইথিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরাই দেই তাহলে এখানে একটা হাত ফাঁকা থাকবে, এটার নাম হবে ইথিনাইল। এটার নাম কি হবে, ইথিনাইল। তো ইথিনাইলের আরেকটা বিশেষ নাম আছে, বাণিজ্যিক ভাবে বেশি ব্যবহার করা হয়, তো এটার নাম হচ্ছে আমাদের ভিনাইল। তাহলে এই মূলকটার নাম কি মূলক, ভিনাইল মূলক। এই মূলকটার নাম কি মূলক, ভিনাইল মূলক। এখন ধরো এই ভিনাইল মূলকের জায়গায় যদি আমরা একটা ক্লোরিন দিয়ে দেই তাহলে এটার নাম কি হবে, ভিনাইল ক্লোরাইড। তাহলে এটার নাম কি হবে, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এখন ধরো যদি অনেকগুলা ভিনাইল ক্লোরাইড একসাথে একটা যৌগ তৈরি করে, তোমরা অনেকেই জানো যে একটা ছোট যৌগ অনেকগুলা যখন একসাথে একটা বড় যৌগ তৈরি করে এটাকে আমরা বলি পলিমার যৌগ, তখন তৈরি হবে কি পলিভিনাইল ক্লোরাইড বা হচ্ছে পিভিসি। এটা আমরা একটু বলে নিলাম, পলিভিনাইল ক্লোরাইড এভাবে হবে। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের প্রোপিন। প্রোপিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটার নাম হবে প্রোপিনাইল, এটার নাম হবে প্রোপিনাইল।
এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে আমাদের অ্যালাইল। জানতে পারলে ভালো, এত বেশি লাগবে না। অ্যালাইল, ঠিক আছে, অ্যালাইল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকিনাইল এবং হচ্ছে অ্যালকাইনাইল। অ্যালকাইনাইল। তো দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। তো এখন আমরা চলে যাব হাইড্রোকার্বনের জাতকে। তো এখন আমরা কোথায় চলে যাব? হাইড্রোকার্বনের জাতকে। হাইড্রোকার্বনের জাতকে বুঝতেছো ভাইয়ারা? একটু কমেন্টে মাঝে মাঝে বলিও, প্রবলেম হইলেও বলিও। তো এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব হচ্ছে হাইড্রোকার্বনের জাতকে। হাইড্রোকার্বনের জাতকে। তো তো হাইড্রোকার্বনের সবগুলা জাতক বুঝতে হইলে আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে এই যে আর মূলক আমরা পড়াইলাম না, এই আর মূলকের পরেই এই ভিন্ন ভিন্ন মূলক যুক্ত হয়ে মূলত ভিন্ন ভিন্ন জৈব যৌগ তৈরি হয়। মূলত ভিন্ন ভিন্ন জৈব যৌগ তৈরি হয়। ভিন্ন ভিন্ন জৈব যৌগ তৈরি হয়। ওকে, আচ্ছা। তো আমরা দেখছি যে আমাদের CnH2n+1 এটা হচ্ছে আমাদের আর মূলক, একটা হাত ফাঁকা থাকে, বা আমরা এইভাবে বলতে পারি আর। তো আর মূলক গুলার নামও আমরা জানি, যেমন ধরো এটার নাম হচ্ছে আমাদের মিথাইল। তো তারপরে ধরো এটার নাম হচ্ছে আমাদের ইথাইল। এটার নাম হচ্ছে আমাদের ইথাইল। আবার ধরো তো এটার নাম হচ্ছে আমাদের প্রোপাইল। এভাবে হইতে পারে, অথবা চাইলে তুমি এভাবেও দিতে পারো। দেখো এটাও কিন্তু আমাদের প্রোপাইল, ঠিক আছে। তো একটা হাত ফাঁকা থাকলেই সেটা আমাদের কি? অ্যালকাইল। এখানে কার্বন হচ্ছে 3টা, তাহলে এটা প্রোপাইল। এখানে আমাদের কার্বন 3টা, তাহলে এটাও আমাদের কি হবে? প্রোপাইল হবে। তো প্রোপাইল পর্যন্ত আমরা থাকি। দেখো সামনে আগাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি জৈব যৌগের ক্ষেত্রে অ্যালকাইল মূলকের একটা হাত ফাঁকা থাকে। তো অ্যালকাইল মূলকের যখন একটা হাত ফাঁকা থাকে, এই একটা ফাঁকা হাতে যখন ভিন্ন ভিন্ন যৌগ আসে তখন ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয়। তখন ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হয়। তো এই অ্যালকাইলের এই ফাঁকা হাতে যদি হ্যালোজেন আসে, অ্যালকাইলের ফাঁকা হাতে যদি হ্যালোজেন আসে, এই যৌগগুলোকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। এই যৌগগুলোকে আমরা কি বলি? অ্যালকাইল হ্যালাইড। এই যৌগগুলোকে আমরা বলি অ্যালকাইল হ্যালাইড। যেমন ধরো এখানে যদি আমরা ক্লোরিন দেই, তাহলে এটার নাম হবে আমাদের মিথাইল ক্লোরাইড। এখানে একটা ক্লোরিন দিলে ইথাইল ক্লোরাইড। এখানে একটা ক্লোরিন দিলে প্রোপাইল ক্লোরাইড। এখানেও একটা ক্লোরিন দিলেও প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড। তো এভাবে আগে বলতো, আধুনিক যুগে অন্যভাবে বলে, এভাবে বলে ক্লোরোমিথেন। যদি এখানে ব্রোমিন দাও তাহলে ব্রোমো ইথেন। তাহলে এটা ক্লোরোমিথেন, ব্রোমো ইথেন। বা এখানে তুমি যদি আয়োডিন দাও, আয়োডো প্রোপেন। বা এখানে তুমি যদি আয়োডিন দাও, এটাও হচ্ছে আয়োডো প্রোপেন। আয়োডো প্রোপেন। তবে এখানে একটা ব্যাপার আছে, দেখো এখানে এটা হচ্ছে আমাদের, দেখো আয়োডিনটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা অন্য একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। আবার আয়োডিনটা এই কার্বনের সাথে যুক্ত, এটা অন্য 2টা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হবে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা হবে আমাদের 1 ডিগ্রি হ্যালাইড, এটা হবে আমাদের 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটার নাম হচ্ছে 1 আয়োডো, 3টা কার্বন প্রোপেন। এটার নাম হবে 2 আয়োডো প্রোপেন। এটার নাম হবে 2 আয়োডো প্রোপেন। 2 আয়োডো প্রোপেন। ওকে, ক্লিয়ার? 2 আয়োডো প্রোপেন। তোমরা যদি থাকো যত খুশি ক্লাস লাগে আমরা নিব। ওকে, তোমরা যদি থাকো যত খুশি ক্লাস লাগে আমরা নিব। তেমনি ভাবে যদি এরকম হয়, যেমন ধরো 1টা 2টা 3টা, এই যে আমাদের 4টা, এরকম যদি হয়, দেখো তোমাদের আমি শিখাইছি যে ধরো এরকম যদি হয়, তাহলে এখানে কার্বন আছে কয়টা? 4টা। তার মানে এটা আমাদের একটা বিউটাইল মূলক। এটা আমাদের কি মূলক? বিউটাইল মূলক। তো আমাদের এই যে কার্বনটা আছে, এই কার্বনটা অন্য 3টা কার্বনের সাথে যুক্ত, তার মানে হচ্ছে 3 ডিগ্রি। তাহলে এখানে যদি আমাদের একটা ক্লোরিন থাকে, তাহলে এটা হবে আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা হবে আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা হবে আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড 1 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে। ক্লিয়ার? বুঝতেছো? ওকে, তো এখন এই আর এর যে একটা হাত ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গায় যদি হ্যালোজেন না বসে, যদি আমাদের এই মূলকটা বসে, দেখো আমরা সবাই জানি অক্সিজেনের 2টা হাত থাকে,
একটা হাতে যদি হাইড্রোজেন থাকে এটার নাম হয় হাইড্রোক্সিল মূলক, এবং অক্সিজেনের আরেকটা হাত ফাঁকা থাকে, তো এই মূলকটা যদি বসে তখন তাদেরকে আমরা বলি অ্যালকোহল, তাদেরকে আমরা বলি অ্যালকোহল। তাহলে এখানে যদি OH বসে তাহলে এটার নাম হবে মিথাইল অ্যালকোহল। আগে এভাবে নাম করা হইতো, তবে এখন আধুনিক কালে নামকরণ করা হয় অল দিয়ে, অল দিয়ে। তো কার্বন একটা, তাহলে এটার নাম হবে আমাদের মিথানল। তো এখানে কার্বন দুইটা, এটার নাম হবে আমাদের ইথানল। এখানে আমাদের কার্বন তিনটা, তাহলে এটার নাম হবে প্রোপানল। তবে এটা হবে আমাদের প্রোপানল 1, আর এখানে যদি আমরা OH দেই এটা হবে প্রোপানল 2, প্রোপানল 2। এটা হবে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হবে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। আর এখানে যদি আমরা OH দেই তাহলে এটা হবে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। ভাই তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝো কিনা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝো কিনা। এই যে দেখো OH মূলক আছে, তার মানে এগুলা হচ্ছে অ্যালকোহল। এখানে OH টা এই কার্বনের সাথে যুক্ত, এটা অন্য একটা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা 1 ডিগ্রি। এখানে OH টা এই কার্বনের সাথে যুক্ত, এটা অন্য দুইটা কার্বনের সাথে যুক্ত, তার মানে হচ্ছে 2 ডিগ্রি। এখানে OH টা একটা কার্বনের সাথে যুক্ত, এটা অন্য তিনটা কার্বনের সাথে যুক্ত, তার মানে হচ্ছে আমাদের 3 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের 3 ডিগ্রি। ডিগ্রি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো তো। এই ডিগ্রি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো। এই ডিগ্রি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো। ঠিক আছে, ডিগ্রি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো। ওকে, ডিগ্রি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে বলো। ক্লিয়ার? ওকে, এখন দেখো তাহলে আমরা কি সম্পর্কে জানলাম? অ্যালকোহল। আমরা কি সম্পর্কে জানলাম? অ্যালকোহল। এখন দেখো এখানে আরো কিছু যৌগ আছে, যেমন ধরো আমাদের এই যে নাইট্রোজেন আসো, নাইট্রোজেন। তো আমরা জানি নাইট্রোজেনের 3টা হাত থাকে, 3টা হাতে যদি আমরা হাইড্রোজেন দেই এই যৌগটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। তো অ্যামোনিয়া থেকে এই যে আমরা যদি একটা হাইড্রোজেন কমাই তাহলে একটা হাত ফাঁকা থাকে, এই মূলকটাকে আমরা বলি অ্যামাইনো মূলক। এই মূলকগুলোকে আমরা কি বলি? অ্যামাইনো মূলক, অ্যামাইনো মূলক। তো এখানে OH এর জায়গায় যদি আমরা অ্যামাইনো মূলক দেই তাহলে এই যৌগগুলোকে আমরা বলি অ্যামাইনো যৌগ। এই যৌগগুলোকে আমরা কি বলি? অ্যামাইনো যৌগ, অ্যামাইনো যৌগ। এই যৌগগুলোকে আমরা কি বলি? অ্যামাইনো যৌগ, অ্যামাইনো যৌগ। ওকে, অ্যামাইনো যৌগ বলি। তো তাহলে এই মূলক যৌগগুলোর নাম আমরা এইভাবে করি, এটা নাম হবে অ্যামাইনো মিথেন। তো এখানে OH এর জায়গায় যদি আমরা NH2 বসাই তাহলে অ্যামাইনো ইথেন। তো এখানে যদি আমরা NH2 বসাই অ্যামাইনো প্রোপেন, অ্যামাইনো প্রোপেন। এখানে যদি আমরা NH2 বসাই তাহলে এটার নামও হবে অ্যামাইনো প্রোপেন। এখানে যদি আমরা NH2 বসাই তাহলে এটার নাম হবে আমাদের অ্যামাইনো বিউটেন, অ্যামাইনো বিউটেন। ওকে, আচ্ছা। তবে অ্যামাইনো যৌগের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। অ্যামাইনো যৌগের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস আছে, এটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো অ্যামাইনো যৌগের যে ডিগ্রিটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা আমাদের ডিপেন্ড করে কার উপর? এটা আমাদের ডিপেন্ড করে নাইট্রোজেনের উপর। কার উপর? নাইট্রোজেনের উপর। আচ্ছা আসো, এখানে যতগুলো অ্যামাইনো আমরা লিখছি সবগুলাই হচ্ছে 1 ডিগ্রি। এই যে নাইট্রোজেন, এই যে দুই পাশে হাইড্রোজেন, এই পাশে ধরো আমরা CH3 দিলাম, তার মানে নাইট্রোজেন আমাদের একটা কার্বনের সাথে যুক্ত আছে, তখন আমরা এটাকে বলবো 1 ডিগ্রি। তখন আমরা এটাকে কি বলবো? 1 ডিগ্রি বলবো। ওকে, আচ্ছা। একটা কথা মনে রাখবা যে জৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী যেমন হচ্ছে আমাদের 1, তেমনি অ্যালকাইল মূলকের যোজনীয় হচ্ছে 1। তেমনি অ্যালকাইল মূলকের যোজনীয় কত? তেমনি আমাদের অ্যালকাইল মূলকের যোজনীয় হচ্ছে 1। যেখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের জায়গায় আমাদের কি মূলক বসতে পারে? আমাদের অ্যালকাইল মূলক বসতে পারে। তো এখানে হাইড্রোজেন দুইটার জায়গায় আমি একটা অ্যালকাইল মূলক যদি বসাই দিই, দেখো তাহলে দেখো এখানে নাইট্রোজেনটা অন্য দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যামাইনো যৌগ বা 2 ডিগ্রি অ্যামাইনো যৌগ। তেমনি নাইট্রোজেনের এই হাইড্রোজেনটাও যদি আমি সরায় দিয়ে 3 হাতেই যদি আমি 3টা আর দেই, নট নেসেসারি তোমার এখানে মিথাইল মূলকই বসাইতে হবে, তুমি চাইলে অন্য যে কোনো আর বসাইতে পারো। লাইক তুমি যদি ইথাইল বসাও সমস্যা নাই। তাহলে এই যে অ্যামাইনো যৌগটা, এটা হবে আমাদের 2 ডিগ্রি, এটা হবে আমাদের 3 ডিগ্রি।
এটা ডিপেন্ড করবে অ্যামাইনো যৌগের ক্ষেত্রে নাইট্রোজেনের উপর। দেখো এখানে যে যৌগগুলো আছে নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এই সবগুলাই, এই নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এখানে সবগুলাই হচ্ছে আমাদের 1 ডিগ্রি। এখানে নাইট্রোজেনটা অন্য 2টা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। নাইট্রোজেনটা 3টা কার্বনের সাথে যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? তোমাদের উপস্থিতি কমে গেল কেন? এখন আমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যৌগগুলোতে ঢুকতেছিলাম, কিন্তু তোমাদের উপস্থিতি কম। সমস্যা নাই, আমি যদি 5 জনকেও পড়াইতে পারি এবং 5 জন যদি চান্স পায়, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবা, প্রত্যেক বছর ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেল করবে, ম্যাক্সিমাম স্টুডেন্টই তো চান্স পাবে না। যারা চান্স পাবে না তাদের তাদের যে পার্সেন্টেজটা, তাদের পার্সেন্টেজটাই তো বেশি। তো এই যে যারা শেষ পর্যন্ত ক্লাসগুলোতে থাকতে পারতেছে, নট নেসেসারিলি এটা পেইড ব্যাচের ক্লাস বা হচ্ছে ফ্রি ক্লাস, কোয়ালিটি ক্লাস আছে, তোমার কথাগুলো ভালো লাগতেছে, তুমি বুঝতে পারতেছো, তুমি থাকবা। এটা হচ্ছে, এবং এটা হচ্ছে মেইন ব্যাপার, এবং এটাই কিন্তু দিন শেষে ম্যাটার করে। এটাই দিন শেষে ম্যাটার করে যে তুমি চান্স পাবা অথবা পাবা না। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার নাম থাকবে অথবা থাকবে না, ঠিক আছে? তুমি মা বাবার মুখে হাসি ফোটাবা অথবা ফোটাবা না, তুমি তোমার এলাকার গর্ব হবা অথবা হবা না। এই যে মানে হাইপে যে চলার ব্যাপারটা, এই যে বাঙালি আমরা হাইপে যে চলি, আরে ওইখানে তো এত স্টুডেন্ট আছে, ওইখানেই আমি পড়বো, মানে তোমার এটা দেখার দরকার নাই যে তুমি কেমন বুঝো, তোমার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, বা হচ্ছে তোমার জন্য কি দরকার। ওইখানে ধরো অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, আরে ভাবছে সব পড়ায় যাইতেছে, হ্যাঁ, কিন্তু তোমার অবস্থান তো ভালো না, তোমার তো বেসিক নাই, তোমার তো একদম বেসিক থেকে পড়তে হবে। যেখানে গেলে তোমার বেসিক থেকে তোমাকে পড়াবে সেটা তোমার চুজ করতে হবে। যেখানে গেলে তোমার ফিনান্সিয়াল একটু ভালো হবে, তুমি সেকেন্ড টাইম করতেছো, ফ্যামিলি থেকে তোমাকে ওইভাবে সাপোর্ট করতেছে না, তাহলে যেখানে গেলে তোমার লাভ হবে ওইখানে যেতে হবে ভাই। এই যে হুজুগে বাঙালি আমরা বলি না, এটা হচ্ছে হুজুগে বাঙালি। নিজের পজিশন দেখবে না, নিজের অবস্থান দেখবে না, নিজের ফ্যামিলির অবস্থান দেখবে না, সবকিছু না দেখে, বিচার বিবেচনা না করে অন্যের কথাই শুনে ডিসিশন নিবে। ওই যে শুনছিলা না যে চিলে কান নিয়ে গেছে, চিলে কান নিয়ে গেছে, ব্যাপারটা যেমন যে চিলের পিছনে দৌড়াচ্ছ, তো তোমরা হচ্ছে এরকম। এখানে একটা, মানে আমি বলতেছি না যে আমি শুধু কোয়ালিটি ক্লাস নেই, এই ব্যাপারটা তা না, কিন্তু এখানে এই যে আমি কথাগুলো বলতেছি, একদম লেদা বাচ্চা থেকে শুরু করে অ্যাডমিশনের সকল স্টুডেন্ট যাতে বুঝতে পারো ওইভাবে কিন্তু আমি কথা বলতেছি। ওকে ওকে, তো তোমরা কারা কারা আসো? হ্যাঁ, দেখি যে কারা কারা আসো, একটু হাত তুলে দেখাও তো, যাতে আমি ক্লাস শেষ করে আজকে সবগুলো যোগ তোমাদেরকে আমি চেনাই দিতে পারি। এবং আমার একটা প্ল্যান হচ্ছে যে যোগ চেনানোর পরে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা যদি তুমি করতে পারো, আমি একদম লিখে দিতে পারি যে তুমি হচ্ছে সব যোগ চিনবা, আর সব যোগ চিনলেই তুমি যোগের বিক্রিয়া, নট অনলি বিক্রিয়া বাট হচ্ছে সব ধরনের কঠিন প্রশ্ন কিন্তু তোমরা সমাধান করতে পারবে। দেখি একটু হাত তুলে দেখাই দাও তো যে কে কে আসো। তো এই যে দেখো, তাহলে দেখতে পারতেছো যে আমরা যদি আর মূলক চিনতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক যৌগ হচ্ছে আমরা চিনতে পারবো, অনেক বলতে সব যৌগ আমরা চিনতে পারবো। ওকে, তো এবার দেখো, এতক্ষণ আমরা যে যৌগগুলা দেখছি, তো বেশিরভাগ যৌগে আমাদের কি ছিল, একটা করে আর মূলক ছিল। এখন বেশিরভাগ যৌগে কি ছিল আমাদের, একটা করে আর মূলক ছিল। ওকে, যে বাঘের বাচ্চারা আসো তোমরা থাকো, আমরা তোমাদের সব যৌগ চেনায় দিব। ওকে, তাহলে এতক্ষণ আমরা যে যৌগগুলা দেখছি, এখানে একটা করে আর মূলক ছিল, ঠিক আছে? তো এমন কিছু যৌগ আছে, যেমন ধরো আমাদের ইথার। তো ইথারের ক্ষেত্রে আমাদের কার্যকরী মূলক হচ্ছে অক্সিজেন। এই যে আমরা আর মূলকের পরে বিভিন্ন পরমাণু বা ফাংশনাল গ্রুপ বসাচ্ছিলাম, যারা আসলে ডিফাইন করতেছে যে এরা কোন যৌগ হবে, এদেরকে আমরা কার্যকরী মূলক বলি, এদেরকে আমরা কার্যকরী মূলক বলি। এবং এই যে পরপর আমরা বিভিন্ন অ্যালকাইল মূলকের পরে কার্যকরী মূলকটা বসাইলে যে ভিন্ন ভিন্ন যৌগ হয়, এদেরকে আমরা একই সমগোত্রীয় শ্রেণী বলি। ওকে, কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ, সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ আমরা বলি। ওকে, এই যে আমাদের অক্সিজেন পরমাণু দেখতেছো, তো অক্সিজেন পরমাণুর দুই হাতে যদি দুইটা আর বসে, যে কোনো আর তুমি যদি বসাও, এই ধরনের যৌগকে আমরা বলি ইথার। এই ধরনের যৌগকে আমরা কি বলি, ইথার। এই ধরনের যৌগকে আমরা কি বলি, ইথার। এটা যে কোনো আর হইতে পারে। হ্যাঁ, তাহলে ইথারের সাধারণ সংকেত হবে আর ও, তারপর হচ্ছে আমাদের আর, আর ও, তারপর হচ্ছে আমাদের আর। ওকে,
আচ্ছা, তেমনি ভাবে এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ মূলক সম্পর্কে আমি জানাবো। এই যে আমাদের কার্বন, বা আমরা সবাই জানি কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধন দিয়ে যুক্ত হয়। তো এই কার্বনের দুইটা হাত ফাঁকা থাকে। এই যে মূলকটা তোমরা দেখতে পাচ্ছ, এই মূলকটার নাম হচ্ছে আমাদের কার্বনিল মূলক। এই মূলকটার নাম কি? এই মূলকটার নাম হচ্ছে আমাদের কার্বনিল মূলক। তো কার্বনিল মূলকে দেখতে পাচ্ছ দুই দুই পাশ হচ্ছে আমাদের ফাঁকা, দুই পাশ হচ্ছে আমাদের ফাঁকা। এখন দেখো, এই কার্বনিল মূলকের দুই পাশে যদি দুইটা আর বসে, যেমন ধরো এই যে আমাদের CH3 বসাইলাম, এখানে ধরো CH3 বসাইলাম, এই ধরনের যৌগকে আমরা বলি কিটোন। এই ধরনের যৌগকে আমরা কি বলি? কিটোন। তো কার্বনিল মূলকের দুই পাশে যদি দুইটা আর থাকে, এই ধরনের যৌগকে আমরা কি বলি? কিটোন। কার্বনিল মূলকের দুই পাশে দুইটা আর, এখন তোমরা চিনে গেছো, তাহলে আর আমাদের লাগবে না। তাহলে কার্বনিল মূলকের দুই পাশে দুইটা আর যদি বসে, এই ধরনের যৌগকে আমরা কি বলি? কিটোন। এই ধরনের যৌগকে আমরা বলি কিটোন। কার্বনিল মূলকের দুই পাশে দুই ধরনের আর থাকলে আমরা বলি কিটোন। আবার দেখো, এই যে আমাদের কার্বনিল মূলক, তো কার্বনিল মূলকের দুই পাশের এক পাশে যদি আমরা হাইড্রোজেন দিয়ে দিই, এই মূলকটাকে বলা হয় অ্যালডিহাইড মূলক। এই মূলকটাকে কি বলা হয়? অ্যালডিহাইড মূলক। তার মানে কিটোনের ক্ষেত্রে কার্বনিলের দুই পাশে দুইটা আর থাকবে, ব্যাস শেষ। দুই পাশে আর থাকলে সেটা হচ্ছে আমাদের কিটোন, সেটা হচ্ছে আমাদের কিটোন, সেটা হচ্ছে আমাদের কিটোন। কিন্তু দেখো, যদি এক পাশে হাইড্রোজেন থাকে, তার মানে তুমি সংক্ষেপে লিখলে CHO এরকম আসলো, এই মূলকটাকে আমরা বলি অ্যালডিহাইড মূলক। তো অ্যালডিহাইড মূলকের আরেকটা হাত যে ফাঁকা আছে, এই ফাঁকা হাতে হাইড্রোজেন বসতে পারে। এই ফাঁকা হাতে হাইড্রোজেন বসলে, এই ফাঁকা হাতে হাইড্রোজেন বসলে সেটা হচ্ছে আমাদের নাম হবে মিথানল, এবং এটা একটা অ্যালডিহাইড। এক পাশে হাইড্রোজেন বসলে এটার নাম কি হবে? মিথানল। হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো আর যদি বসে, এটাও অ্যালডিহাইড, এটাও হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এটাও হচ্ছে আমাদের অ্যালডিহাইড। তার মানে ঘটনাটা কি জানো? দুনিয়াতে অ্যালডিহাইড দুই রকম। একটা অ্যালডিহাইড হচ্ছে মিথানল, নাম্বার 1 পিস, দুই পাশে হাইড্রোজেন থাকে। আর অন্য সব অ্যালডিহাইডের ক্ষেত্রে এক পাশে হাইড্রোজেন আর এক পাশে আর, এক পাশে হাইড্রোজেন আর এক পাশে আর। আর কিটোনের ক্ষেত্রে দুই পাশে আর, কিটোনের ক্ষেত্রে দুই পাশে আর। তাহলে এখানে তিনটা যৌগ, একটা হচ্ছে মিথানল, আর একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কিটোন, আর একটা হচ্ছে কিটোন। কিটোনের দুই পাশে হচ্ছে আমাদের আর, অ্যালডিহাইডের এক পাশে হাইড্রোজেন আর এক পাশে হচ্ছে আমাদের আর, মিথানলের দুই পাশে হচ্ছে হাইড্রোজেন, মিথানল হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড, মিথানল হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড। এই যে যৌগগুলা, এই যৌগগুলা স্ট্রাকচার গুলা, এই স্ট্রাকচার গুলা তুমি মুখস্থ না করলে দুনিয়া কেউ তোমার যৌগ শিখাতে পারবে না, ইম্পসিবল। তো স্ট্রাকচার গুলা মুখস্থ করতে হবে, স্ট্রাকচার গুলা কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট বেশিরভাগ স্ট্রাকচারই আমরা পড়ে ফেলছি। এই এখন একটু কমেন্টে বলো তো কার কার স্ট্রাকচার আমরা পড়ছি, কমেন্টে বলো তো কার কার স্ট্রাকচার আমরা পড়ছি, একটু কমেন্টে বলো কার কার স্ট্রাকচার আমরা পড়ছি। ওকে, এবার দেখো, এই যে আমাদের কার্বনিল মূলক, কার্বনিল মূলক, তো আমরা হাইড্রোক্সিল মূলক সম্পর্কে অলরেডি জেনে আসছি, আমরা হাইড্রোক্সিল মূলক সম্পর্কে অলরেডি জেনে আসছি। এই কার্বনিল মূলকের সাথে যদি একটা হাইড্রোক্সিল মূলক থাকে, মানে COOH, COOH, এই মূলকটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এই মূলকটাকে আমরা কি বলি? কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তাহলে COOH, এই মূলকটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তো কার্বক্সিলিক অ্যাসিড মূলকের একটা হাত ফাঁকা, এখানে আর থাকবে, আর থাকলে এই যৌগগুলোকে আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তুমি তো অনেক আর জানো, যেমন ধরো CH3, এটার পরে তুমি COOH বসাইলা, অথবা পরের যে আরটা ছিল আমাদের ইথাইল, এটার পরে তুমি COOH বসাইলা, ঠিক আছে? তাহলে এগুলা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এগুলা নামকরণ কিভাবে করবা? বেসিক কথা, যৌগের নামকরণের নিয়ম হচ্ছে কার্বনের সংখ্যা দেখতে হয়। এখানে কার্বন একটা দুইটা, এটার নাম হবে ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড। এখানে কার্বন একটা দুইটা তিনটা, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। তো এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিড দেখো, এই কিটোন এর সাথে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড গুলায় ফেলো না। তো এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এখন কিছু জিনিস একটু মনোযোগ বাড়াইতে হবে। এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আরো 4 ধরনের যৌগ তৈরি হয়, আরো 4 ধরনের যৌগ তৈরি হয়। এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে, একটু বোঝার চেষ্টা করো। এই যে আমাদের
COOH এর যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনের জায়গায় অন্য যে কোনো আর বসতে পারে না, তাহলে C, এখানে OH এর জায়গায় আমাদের বসবে OR। এই যে যৌগগুলা COOR, এই যৌগগুলাকে আমরা বলি স্টার। এখানে যে কোনো আর বসতে পারে, এই যৌগগুলাকে আমরা কি বলি? স্টার। এই যৌগগুলাকে আমরা কি বলি? স্টার। ঠিক আছে, নামকরণ আমি না হয় নাই বললাম, তাহলে এই যৌগগুলাকে আমরা বলি স্টার। স্টার, ওকে। আবার দেখো, তাহলে এই পাশে তো আর অবশ্যই এই যে আমাদের OH মূলকটা, এই টোটাল OH মূলকের জায়গায়, তার মানে CO, আমাদের CO এর জায়গায় থাকবে টোটাল OH এর জায়গায় যদি একটা হ্যালোজেন বসে, আর এখানে আমাদের যথারীতি আর। টোটাল OH এর জায়গায় যদি হ্যালোজেন বসে, এই যৌগগুলোকে আমরা বলি অ্যাসিড হ্যালাইড। তাহলে আমাদের যে অ্যাসিড মূলক আছে COOH, এটার OH এর জায়গায় যদি হ্যালোজেন বসে, এদেরকে আমরা বলি অ্যাসিড হ্যালাইড। এদেরকে আমরা কি বলি? অ্যাসিড হ্যালাইড। এই যৌগগুলোকে আমরা কি বলি? অ্যাসিড হ্যালাইড। এই যৌগগুলোকে আমরা কি বলি? অ্যাসিড হ্যালাইড। ওকে, এই যৌগগুলোকে আমরা কি বলি? অ্যাসিড হ্যালাইড। এরপরে দেখো এই OH এর জায়গায় এই যে NH2 একটা মূলক ছিল না, আমরা আজকে পড়ছিলাম, এই NH2 মূলক যদি বসে, তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে? R COO NH2। এই মূলকগুলোকে আমরা বলি অ্যাসিড অ্যামাইড। এই যৌগগুলোকে আমরা বলি অ্যাসিড অ্যামাইড। তাহলে দেখো কি কি হইলো আমাদের? একটা ছিল সিম্পল কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড থেকে হইলো এস্টার, হইলো অ্যাসিড হ্যালাইড, হইলো অ্যাসিড অ্যামাইড, হইলো অ্যাসিড হ্যালাইড, হইলো অ্যাসিড অ্যামাইড, হইলো অ্যাসিড হ্যালাইড, হইলো অ্যাসিড অ্যামাইড। লাস্টলি একটা একটু যৌগ একটু দেখো তুমি যদি CO মূলকের কথা চিন্তা করো, মানে কার্বনিল মূলক যেটা, তো এই মূলকের কয়টা হাত ফাঁকা থাকে? দুইটা। এই মূলকের কয়টা হাত ফাঁকা থাকে? দুইটা। আচ্ছা, ওকে। আবার ধরো এটা আমাদের OH, এটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক। এটা আমাদের কি মূলক? হাইড্রোক্সিল মূলক। ঠিক আছে, এটা আমাদের কি মূলক? হাইড্রোক্সিল মূলক। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, ফাইন। এখন আবার একটু দেখো, হাইড্রোক্সিল মূলক নিয়ে আমি তেমন কিছু বলবো না। আমাদের যে অক্সিজেন মূলকটা আছে, অক্সিজেন মূলকটার কয়টা হাত ফাঁকা থাকে? দুইটা। ঠিক আছে, আবার কার্বনিল মূলকেরও দুইটা হাত ফাঁকা থাকে। ওকে, আচ্ছা। এখন দেখো, আমরা জানি যে আমাদের কিটোনের ক্ষেত্রে দুই পাশে দুইটা আর ছিল। তো আমরা যদি এক পাশে একটা আর দিই, তাহলে আরেক পাশ কি থাকবে? ফাঁকা থাকবে। আরেক পাশ কি থাকবে? ফাঁকা থাকবে। তো এই পার্টটাকে যদি এখানে আমরা বসাই দিই, কারণ অক্সিজেনের তো এই হাতটা ফাঁকা, তাহলে আমি বসাই দিলাম আর CO। তো আরেকটা আর CO যদি বসাই দিই আমরা অক্সিজেনের ওই পাশে নিয়ে, এই যে দেখো অক্সিজেনের দুই পাশে দুইটা আর CO মূলক, তো আর CO মূলক গুলাকে আমরা নইল মূলক বলি। তুমি চাইলে মনে রাখতে পারো যে আর CO মূলক গুলা। ঠিক আছে, তাহলে আরেকটু তোমাকে একটু বলে দেই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবা যে আমাদের টোটাল যৌগের ক্ষেত্রে কি কি মূলক ছিল। সবচেয়ে প্রথম যে মূলকটা ছিল বেসিক, সেটা আমাদের আর মূলক। ঠিক আছে, সেটা আমাদের আর মূলক। এরপর আমাদের অক্সিজেন ছিল। তো অক্সিজেনের একটা হাতে হাইড্রোজেন থাকলে হাইড্রোক্সিল মূলক ছিল। তো হাইড্রোজেনের জায়গায় চাইলে আমরা আরও বসাইতে পারি, তাহলে ও আর মূলকও থাকতে পারে আমাদের জৈব যৌগে। আবার এই CO মূলক ছিল, মানে কার্বনিল, এই কার্বনিল মূলক ছিল। তো কার্বনিল মূলকের ক্ষেত্রে আমরা একটা আরও বসাইতে পারি, তাহলে এটাও একটা মূলক হবে। তার মানে আর CO মূলক। তাহলে দেখো জৈব যৌগে কিন্তু এরকম বিভিন্ন ধরনের মূলক থাকতে পারে। তাহলে এই যে আমাদের আর CO মূলক, তো দুই পাশে দুইটি আর CO মূলক যদি থাকে এবং মাঝখানে যদি O থাকে, এই যৌগগুলোকে বলা হয় এই দেখা যাচ্ছে তো, আমি তো দেখতে পাচ্ছি, তুমি একটু তোমার এখানে চেক করো তো। আমি তো দেখতে পাচ্ছি, ক্লিয়ার দেখতে পাচ্ছি তো, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাহলে দুই পাশে যদি আর CO মূলক থাকে, এখন দেখা যাচ্ছে বলো তো? না, কেউ তো কমেন্ট করে নাই, নেট প্রবলেমের কথা বলে নাই। তো দুই পাশে যদি আর CO মূলক থাকে এবং মাঝখানে যদি O মূলক থাকে, এই ধরনের যৌগকে আমরা বলি অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট। তাহলে এই যৌগগুলোকে আমরা কি বলবো? অ্যাসিড
অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট। ওকে, ক্লিয়ার? তো অ্যাসিড অ্যানহাইড্রাইট একটা তুমি যদি লিখতে চাও তাহলে দেখো অ্যাসিড থেকে মোট কয়টা আমরা পাইলাম? একটা সিম্পল অ্যাসিড, আর একটা অ্যাসিড এস্টার, আর একটা অ্যাসিড হ্যালাইড, আর একটা অ্যাসিড অ্যামাইড, আর একটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, আর একটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। তাহলে এই যে আমরা যৌগগুলা বলছি, তো এগুলাই হচ্ছে আমাদের মূল জৈব যৌগ। তো এই মূল জৈব যৌগগুলা এখন তুমি যদি আজকের ক্লাসের পরে চিনো, আজকের ক্লাসের পরে যদি তুমি চিনো, তোমাদের একটা HW থাকবে, তোমাদের একটা HW থাকবে। HW হচ্ছে যে তুমি এখানে যে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী আমি আলোচনা করলাম, প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর প্রথম 5টা করে যৌগ তুমি লিখবা। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর প্রথম 5টা করে যৌগ লিখবা। প্রথম 5টা করে যৌগ লিখে হচ্ছে তুমি বাসায় দেখবা যে তুমি লিখতে পারো কিনা, তুমি চিনো কিনা। এর বাইরেও আরো কিছু যৌগ আছে, যেমন আছে তোমার সায়ানাইট, তারপর আছে আমাদের সায়ানাইটকে নাইট্রাইল বলে, আরেকটা আছে নাইট্রো যৌগ, আর আছে থায়োল যৌগ, আর আছে সালফোনিক অ্যাসিড। এগুলা খুবই রেয়ার লাগে, আর আজকের ক্লাস করার পরে এগুলা না চেনার কোনো কারণ নাই, জাস্ট আর এর পরে এই মূলকগুলা বসতেছে। তো আমি তাহলে একটু মূলকগুলা বলে দিই তাহলেই হবে। যেমন আমাদের এই যে মূলকটা, কার্বনের যোজনী 4, নাইট্রোজেনের যোজনী 3, এই মূলকটার নাম হচ্ছে সায়ানাইট। সায়ানাইট। তো এই সায়ানাইডের আরেক নাম নাইট্রাইল, এটা এমসিকিউতে পরীক্ষায় আসে, নাইট্রাইল। সায়ানাইডের আরেক নাম হচ্ছে নাইট্রাইল, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই মূলকটা NO2, এই মূলকটার নাম হচ্ছে আমাদের নাইট্রো মূলক। খুবই সিম্পল, জাস্ট এখানে আর থাকলে এরা হবে সায়ানাইট যৌগ, আর থাকলে এটা হবে নাইট্রো যৌগ। এরপর SH, এই যৌগগুলা এই মূলকটার নাম হচ্ছে থায়োল মূলক। তো এই যৌগগুলা থাকলে হবে থায়োল যৌগ। CN, এটার নাম ছিল সায়ানাইট। NC, একমাত্র জৈব যৌগ যেখানে কার্বনের যোজনী 3 না হয়ে 2, নাইট্রোজেনের একটা হাত ফাঁকা থাকবে, নাইট্রোজেনের 3টা হাতের মধ্যে একটা হাত ফাঁকা থাকবে, এই মূলকটার নাম হচ্ছে আইসোসায়ানাইট। এই যৌগগুলোকে আমরা বলবো আইসোসায়ানাইট যৌগ। ঠিক আছে? তাহলে আইসোসায়ানাইট যৌগ, ঠিক আছে? আরেকটা মূলক আছে SO3H, এটার নাম সালফোনিক অ্যাসিড। এটার নাম হচ্ছে আমাদের সালফোনিক অ্যাসিড। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই এতটুকু হচ্ছে আমাদের সবগুলা জৈব যৌগের বেসিক আলোচনা। এই যে তোমরা এখানে দেখলা না যে আর মূলকের পরে ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক বসলে ভিন্ন ভিন্ন যৌগ হচ্ছে। এই যে ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক, এগুলাই হচ্ছে আমাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। তো তুমি যখন আর মূলক দেখলা, আর মূলক ছিল কি? মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল। তুমি আস্তে আস্তে নিচের দিকে যাও, নিচের দিকে গেলে জাস্ট কিসের পার্থক্য ছিল? একটা CH2 এর পার্থক্য ছিল। তো তুমি যখন একটা সমগোত্র শ্রেণী চিন্তা করবা, একই কার্যকরী মূলক থাকবে, এবং উপর থেকে নিচের দিকে যাবা, আস্তে আস্তে CH2 করে বাড়তে থাকবে, তাহলে তাদের একই সাধারণ সংকেত থাকবে। তাহলে এগুলা হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণী। তাহলে আজকের ক্লাসে আমি মূলত জৈব যৌগের গঠন, কার্যকরী মূলক, সমগোত্রীয় শ্রেণী সবই কিন্তু বলে ফেলছি, হ্যাঁ? এবং আজকের ক্লাসের পরে তোমার আমার মনে হয় না যে এটা বুঝতে আর অসুবিধা হবে যে কোনটা কি যৌগ, যদি না তুমি এই জিনিসগুলো মুখস্থ করো। মুখস্থ না করলে তো ভুলে গেলে তো পারবাই না। যদি আজকে ক্লাস করার পরে বাসায় গিয়ে তুমি হচ্ছে মুখস্থ করো, তাহলে তুমি আর কোনো জৈব যৌগ চিনতে ভুল করার কথা না। এবং তুমি এটাও বুঝতে পারবা যে এটা কি সম্পৃক্ত যৌগ না অসম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ না অসম্পৃক্ত যৌগ, এটা কি হাইড্রোকার্বন না হাইড্রোকার্বনের জাতক, সরল শিকল না বদ্ধ শিকল, এটা বুঝতে পারবা। ওকে, ক্লিয়ার?